বসি নাই, কারণ আমরা এমন মানুষ, যখন আমার বাপ মারা যায় হসপিটালে খবর পেলাম মোফাক্কেরুল তোমার বাপ মরে গেছে, ওরে বাবা বাবা আব্বা তুমি ভালো ছিলাই, কাঁদতে কাঁদতে ব্যস্ত। তখন চাচাজি তিনটা আসলো, মসজিদের মাইকে বলা হলো যে কলকাতা হাইকোর্টের উকিলের বাপ মরে গেছে, কবর জানাজা অমুক টাইমে। সব চললেন, তিনটা চাচাজি এসে কবর খুললো, মসজিদ থেকে ওই কাঠের লাশবাহী গাড়িটা আনলো, সেটাকে ধুয়ে টুয়ে নিয়ে গিয়ে কবর দিতে গেলেন, জানাজা হলো, নামাজ হলো, দিয়ে কবরস্থ করে বাড়ি চলে আসলেন। তো আপনারা নিজেরাই, আপনারা নয় আমি নিজে জানি না, আমার বাপ 3 বছর পর মারা যাবে, আমার স্ত্রী 3 বছর পর মারা যাবে, আমার মেয়ে 3 বছর পর মারা যেতে পারে, তারাকে কবর যেখানে দিব সেই কবরস্থানটার পরিস্থিতি কি? নিঃসন্দেহে আমরা সব জানি নিজের জমির আল কোন দিকে যাচ্ছে এই খবর আছে, 14 বছর ধরে মামলা চালাচ্ছেন, কিন্তু যেখানে মরার পর যে সুন্দর জায়গাটা, যে জায়গাটা আপনার চিরস্থায়ী, ওই জায়গাটাতে আপনারাও খবর নেননি। তো আমি যেটা বলছিলাম যে একজন লিখছে জয় শ্রীরাম, তো আমার শ্যামল বাবুর কাছে বা রাজীব বাবুর কাছে বক্তব্য যে আপনিও ভালো করে জেনে নেন, শ্যামল বাবু ভাবছে, তার ভাবনাটাকে শুধু ক্লিয়ার করে দিই যে মোল্লা মন্ত্রী গাজী দাড়ি টুপিওয়ালা কিছু মুসলমান কয়েকটা লোককে নিয়ে এখানে কি করছে রে বাপ রে বাপ, ঠিকই তো করছে মোদিজি, কেন্দ্রীয় সরকার দিল মুসলমানরা সব জমি নিয়ে যেতে, ওদের জমি কেড়ে আমরা সবাই ভাগ করে নিই, এটা ভাবছে। তোর ভাবনাটাকে একটু ক্লিয়ার করে দিই যে আমরা এখানে এসেছি শ্যামল বাবু পুরোহিত ডেকে, শ্যামল বাবু পুরোহিত ডেকে লগ্ন দিয়ে সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করে এনেছে, সেই মেয়েটাকে মুসলমানরা বা মোফাক্কেরুল ইসলামের পছন্দ হয়েছে। হ্যালো শ্যামল বাবুর বউ, আই লাভ ইউ, তুমকো চাইয়ে। তো আমি শ্যামল বাবুর বউকে কেড়ে নিয়ে আমার কাছে রাত্রে রাখবো বা আমার বাড়িতে পুষবো, এটা আন্দোলন নয়। এটা আন্দোলন হচ্ছে যে মোফাক্কেরুল ইসলাম দেনমোহর দিয়ে মৌলভী সাহেবের কাছ থেকে পড়িয়ে কাজিনামা করে যে বউটাকে বিয়ে করে এনেছে, এই বউটাকে কেন্দ্রীয় সরকার বলছে উকিল সাহেবের বউ, দামি লোকের বউ, গয়নাগাঠি পরে আছে, আই লাভ ইউ, हमको चाहिए। এ ঠাকুর এ হাত মুঝে দে দে, ঠিক তেমনই বলছে উকিল সাহেবের বউ, তুমকো হাম চাইয়ে, যে সরকার নিতে যাচ্ছে। শ্যামল বাবু ভুল বুঝার ব্যাপার নাই, আমি আপনার বউ নয়, এই সরকার আমার বউকে টেনে নিতে চাইছে, আমার বউকে রক্ষা করার জন্য এই আন্দোলন। উদাহরণস্বরূপ বললাম, আমার বাপের মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে যে সম্পত্তি, যে জমি নিজের টাকা দিয়ে দলিল খতিয়ান আর জেল নাম্বার দেখে কিনেছে, আর এই এলাকার মানুষ বলেছে যে চাচাজি আপনার জমিটা দেন, ঈদগাহের নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, বৃষ্টির দিনে কাদা হয়ে যাচ্ছে, আমার বাপের কবর দিতে গিয়ে বৃষ্টির দিনে কবরে জল উঠে যাচ্ছে, আপনার জায়গাটা উঁচু জায়গায় আছে, আপনি যদি দান করেন তাহলে আমরা এখানে সুন্দর একটা কবরস্থান করব। তো যেই জমিটা, যেই সম্পত্তিটা আমার নিজের জন্ম দেওয়া বাপ মাথার ঘাম পায়ে ফেলে জমিটা অন্যের কাছ থেকে কিনে দলিল করে, রেজিস্ট্রি করে, খতিয়ান করে, আরেস্ট করে, জেল নাম্বার নিয়ে কিনেছে, এই জমিটা আল্লাহের রায়ে দান করেছি, আল্লাহের পথে আল্লাহকে খুশি করার জন্য দান করেছি, যে আমি মরে যাওয়ার পর এই জাত, এই কম, এই সমাজ যেন এই জমির উপর তাদের আগামী প্রজন্মকে সুন্দর দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই সম্পত্তিটাকে সরকার বলছে আই লাভ ইউ, এ গব্বর এ হাত মুঝে দে দে, ঠিক তেমনই এই সম্পত্তি তোর বাপেরটা আমাকে দিয়ে দে। এটা আটকানোর আন্দোলন করছে।